ব্রজবাসীরা কৃষ্ণের সাথে সেই গৃহবর্ধনের পূজায় মেতে উঠল। নানা প্রকার আনাজ নিয়ে, অন্ন নিয়ে সেই গৃহবর্ধনের সামনে ভোগ নিবেদন করেছে সমস্ত ব্রজবাসীরা, আর প্রার্থনা করছে। গৃহবর্ধন তো সাক্ষাৎ প্রকট হয়েছে, সব ভোগ গ্রহণ করতে থাকছে। এতক্ষণ তো ব্রজবাসীরা খুব আনন্দ পাচ্ছিল যে ভগবান প্রকট হয়েছে, জীবন ধন্য হয়ে গেল। এখন দেখছে সমস্ত কিছু ভোজন যা ছিল গ্রহণ করে দিয়েছে। আমরা কি করি? ভগবানকে ভোগ নিবেদন করে কি করি? আর যদি আমাদের এখানে যে প্রসাদ হয়েছে, ভোগ হয়েছে, সেটা যদি কৃষ্ণ জগন্নাথ সব খেয়ে নেয়, কি হবে আমাদের? তারপরে যে বাসীদের সেই অবস্থা। এতক্ষণ তো প্রার্থনা করছিল গৃহবর্ধন ভোগ নাও, আর গৃহবর্ধন তো সব খেয়ে নিচ্ছে। এতদিন গৃহবর্ধন খায় নাই, এতদিন আমার পুজো করিস নাই, আজ তো আমি পেয়েছি সুযোগ, সব খেয়ে নেবো। তখন সবাই মুখ ছোট করে কৃষ্ণের দিকে তাকাচ্ছে। কৃষ্ণ হবে কি? কৃষ্ণ বলছে, চিন্তা করো না, আবার প্রার্থনা করো। হে গৃহবর্ধন, আমরা কি করে প্রসাদ পাবো? যা যা গৃহবর্ধন গ্রহণ করেছিল, গৃহবর্ধন আবার সব ফিরিয়ে দিল। এই কলিযুগে অনেকে বলে ভগবান কি খায়? হ্যাঁ, ভগবান খায়। ওই সেই দিন যে নিয়ম ভগবান এই জগতে প্রবর্তন করেছিল, তারপরে কলিযুগের মানুষের জন্য এটাই নিয়ম। ভগবান ভোগ নিবেদন করলে গ্রহণ করে, আবার কি করে? ভগবান ভক্তের জন্য ফিরিয়ে দেয়।